হোয়াট ইজ দ্য ডেস্টোপিয়ান মুভি? ডেস্টোপিয়ান মুভি মানে হচ্ছে সেই সিনেমা যে সিনেমাতে একটি কাল্পনিক ভবিষ্যতের ব্যাখ্যা দেওয়া হয়। মানে আপনি যে অঞ্চলে বা যে দেশে বাস করছেন সেই দেশের একটা কাল্পনিক ভবিষ্যতের প্রেজেন্টেশন করা হয়, যখন সরকার একেবারে দুর্নীতিগ্রস্ত, প্রশাসক একেবারে ভেঙে পড়েছে, প্রশাসন ব্যবস্থা একেবারে দুর্নীতিগ্রস্ত ভেঙে পড়েছে, সরকার দুর্নীতিগ্রস্ত ভেঙে পড়েছে, জায়গায় জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, জায়গায় জায়গায় মানে দাঙ্গা ঝামেলা অশান্তি তৈরি হচ্ছে এবং একদল লোক তার ফায়দা তুলছে এবং সেই জায়গায় তাদেরকে উদ্ধার করতে একজন হিরোর এন্ট্রি হচ্ছে। তো এক্স্যাক্টলি ডেস্টোপিয়ান মুভির জনারটা খুব অদ্ভুত জনার, কারণ এর মধ্যে মাইথোলজিটাও ঢোকে। কারণ মাইথোলজি না তৈরি হলে ফিউচারের ব্যাখ্যাটা আসে না, কারণ হিরোকে রিপ্রেজেন্ট করা যায় না। পৃথিবী বিখ্যাত ডিস্টোপিয়ান মুভিগুলোর মধ্যে আমরা কিন্তু এই একটা সিমিলার ফর্মুলা আমরা দেখেছি, যেখানে তারা যে দেশের ছবি সেই দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছে বা ভবিষ্যৎ মানে টাইম মেশিনে করে ফিউচার দেখাচ্ছে এবং সেখানে দেখানো হচ্ছে যে ফিউচারে সেই দেশের গভর্নমেন্ট রীতিমতো দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, রীতিমতো প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়ছে এবং সেখানে ঈশ্বরের কাছে সেই দেশের জনতা বা প্রজারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর প্রেরিত একজন দূত সে হিরো হয়ে আসছে এবং সে এসে সেই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করছে। ঠিক এই ডেস্টোপিয়ান মুভি যেখানে এন্ডিং হচ্ছে, ডেস্টোপিয়ান মুভির অর্থ যেখানে এন্ডিং হচ্ছে, সেখান থেকে অ্যাপোকালিপটাস মুভির ব্যাখ্যা শুরু হচ্ছে। কারণ অ্যাপোকালিপটাস মুভি হচ্ছে পুরনো সভ্যতাকে ধ্বংস করে দিয়ে, পুরনো যুগকে ধ্বংস করে দিয়ে নতুন যুগের সূচনা। এটা আমরা মেল গিবসনের অ্যাপোকালিপটো সিনেমাতেও দেখেছিলাম। তো এক্স্যাক্টলি এই ধরনের জনারগুলোকে হয় অ্যাপোকালিপটো মুভি, নাহলে পোস্ট অ্যাপোকালিপটো বা প্রি অ্যাপোকালিপটো মুভি এই ধরনের জনার হিসেবে ব্যাখ্যা করা হয়। কিন্তু ডেস্টোপিয়ান একটা অদ্ভুত ঘরানা। এই ডেস্টোপিয়ান মুভি এর আগে আমাদের ইন্ডিয়াতে কয়েক মাস আগে অমিতাভ বচ্চন নিজেই অভিনয় করেছিল। গণপত নামে একটা সিনেমা হয়েছিল, ভয়ানক একটা ছবি, যেটা কৃতি সেনন এবং টাইগার শ্রফ এবং অমিতাভ বচ্চন নিজেও ছিল সেই ছবিতে। ছবিটা মুখ থুবড়ে পড়েছিল, গত বছর দুর্গাপুজোর অষ্টমীর দিন বোধহয় রিলিজ করেছিল, ছবিটা মুখ থুবড়ে পড়েছিল। তো এক্স্যাক্টলি তারপরে কালকি 2898 আসছে এত বড় ক্যানভাসে এবং এখানে অমিতাভ বচ্চন রীতিমতো মানে এখানে কোথাও প্রভাসের থেকে অমিতাভ বচ্চনের চরিত্র কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি দামি এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এক্স্যাক্টলি ডেস্টোপিয়ান মুভি, অ্যাপোকালিপটাস মুভি এবং তার সাথে সাথে যদি কালকিকে আমরা আরেকটা খুব সহজ চালু মিডিয়াটিক ব্যাখ্যা দিই আমরা, তাহলে এটা সাইফাই একটা ফিউচারিস্টিক প্রজেক্ট বা সাইফাই একটা টাইম মেশিন প্রজেক্ট বা মাইথোলজিক্যাল সাইফাই একটা প্রজেক্ট। কিন্তু আদপে এটা কিন্তু ডেস্টোপিয়ান অ্যাপোকালিপটাস মুভি। তো এক্স্যাক্টলি ফিল্ম ল্যাঙ্গুয়েজেরও এটা একটা, ফিল্ম স্টাডিজেরও এটা একটা সাবজেক্ট, যার জন্য কালকি 2898 খুব একটা স্পেশাল মুভি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং আশা করা যায় এই অনেকগুলো ইতিহাস তৈরি করতে করতে যাবে এবং এক্সপেকটেশন মারাত্মক বেড়ে গেছে এবং আমরা কাহিনীটার ব্যাখ্যা যেটা দেখতে পাচ্ছি বা ব্যাখ্যা যেটা দিচ্ছি, তো এক্স্যাক্টলি সেই দিকেই কিন্তু কাহিনী মুভ করছে। তো অবশ্যই আমি এবার আরও কিছু বক্স অফিস কালেকশন নিয়ে আমি আসছি পরবর্তীকালের ভিডিওতে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।